বান্দা যখন রোজা রাখতে শুরু করে দেয়, ইফতারের সময় আসন্ন, ইফতারিকে সামনে নিয়ে বান্দা সনাবট নাড়াচাড়া করে, বান্দা আলুর চপ নাড়াচাড়া করে, পেঁয়াজু ভাঙ্গে, বেগুনি ভাঙ্গে, বুরিন্দা দেয়, জিলাপি ভাঙ্গে, বান্দা নানান ধরনের সালাদ দিয়া বান্দা যখন নাড়াচাড়া করে, একদিকে তৃপ্তিদায়ক শরবত আছে, আরেকদিকে খেজুর আছে, আরেকদিকে ফল ফলাদি ফ্রুটস আছে। বান্দা যখন ইফতারির সামনে নিয়া বসে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার সামনে খানা আছে, বান্দা খায় না কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা তোমার ভয়ে খায় না, তোমার প্রেমে খায় না, বান্দা তাকওয়া অর্জন করার জন্য খায় না। আমার আল্লাহ বলে, চাইলেই তো খাইতে পারে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা ইফতারের জন্য অপেক্ষা করছে, আজানের জন্য অপেক্ষা করছে, ওয়াক্তের জন্য অপেক্ষা করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমাকে দেখছে না কি? বলে, না না, আল্লাহ তোমাকে দেখে নাই, তোমাকে না দেখায় তো ভয় করে, তোমাকে না দেখায় এত ভালোবাসে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর সঙ্গে ফেরেশতাদের কথোপকথন চলে। আমার আল্লাহ তাকে দেখে, বান্দা বসে আছে, আজানের অপেক্ষা করছে, বান্দা খায় না, শরবতের গ্লাসও চুমুক দেয় না, পিপাসায় কাতর, পুরোটা দিন বান্দা উপোস আছে, তৃষ্ণার্ত পিপাসার্ত, কিন্তু বান্দা খাবার সামনে থাকার পরেও, মজার মজার খানা থাকার পরেও বান্দা খায় না। বান্দা সময়ের অপেক্ষা করে কিন্তু নাড়াচাড়া করে। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, হাদিসে কুদসির বাসনা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান অন্য কিছু নয়। রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে দান করব। আল্লাহু আকবার। নবী গো, ও মায়া নবী, অনেক ইবাদত আছে, অনেক ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ অনেক ধরনের নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিয়েছি, কিন্তু রোজার প্রতিদান অন্য কিছু নয়। রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই হাদিসে পাকের মধ্যে ওয়ানা উজজি বিহি, ওয়ানা আজজি বিহির জায়গায় এই ইবারতটা হবে ওয়ানা উজজা বিহি, রোজার প্রতিদান আর অন্য কিছু নয়, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। আল্লাহ নিজে রোজার প্রতিদান, আল্লাহ নিজে রোজার প্রতিদান। এই রোজাদার রাখবে, ওই রোজাদারদের জন্য আমার নবী বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা প্রতিদান আছে। এক নাম্বার প্রতিদান হচ্ছে, রোজাদার যখন সারাদিন রোজা রাখার পরে ইফতারিকে সামনে নিয়ে বসবে, ওই বান্দার অন্তরের মধ্যে একটা আনন্দ কাজ করবে, উৎফুল্লতা কাজ করবে। কারণ সারাদিন উপোস থাকার পরে, তৃষ্ণার্ত থাকার পরে বান্দা এখন খাবার ভক্ষণ করবে, ইফতারে ভক্ষণ করবে, বান্দার অন্তরের মধ্যে একটা আনন্দ কাজ করে, কি করে? কথা বলেন। বান্দার অন্তর খুশি, আমি এখন খাবো, এখন আমি শরবত পান করবো, এখন আমি খেজুর খাবো, এখন আমি ইফতারি ভক্ষণ করবো, এখন আমি ফ্রুটস খাবো, এখন থেকে আমার কোনো বাধা নাই। ইফতারে কিছুক্ষণ আগ থেকে বান্দার অন্তরের মধ্যে এরকম জল্পনা কল্পনা চলতে থাকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওই বান্দা ইফতারিকে সামনে লইয়া মনে মনে আনন্দিত হইয়া যায়, উৎফুল্ল হইয়া যায়, এটা বান্দার জন্য বড় আনন্দ। এক নাম্বার আনন্দ। দ্বিতীয় নাম্বার আনন্দ হচ্ছে রোজাদারের জন্য, যখন আমার আল্লাহ রোজাদারকে আপন দিদার দিয়ে ধন্য করবেন, আল্লাহর দিদার পাইয়া, দিদার এলাহি পাইয়া বান্দা এত বেশি আনন্দিত হয়ে যাবে, এত বেশি আনন্দিত হয়ে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দিয়াও আল্লাহর দিদারের আনন্দ মেটানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দিদার
দিদার এলাহি এত মজা, এত তৃপ্তিদায়ক হবে। জান্নাতের মধ্যে বান্দা যখন যাবে, জান্নাতের মধ্যে জান্নাতি হুরেরা বান্দার জন্য গান গাইবে, বান্দার জন্য চিকন গলায় সুন্দর করে গজল গাইবে, গান গাইবে, শের আবৃত্তি করবে। ওই জান্নাতি হুরেরা যখন শের কবিতা আবৃত্তি করবে, যখন গজল গাইবে, জান্নাতের পাতাগুলার মধ্যে একটা বাতাস আসবে। ওই বাতাসের মাধ্যমে ওই জান্নাতের গাছের পাতাগুলা ঝনঝন ঝনঝন করে যখন তারা নাড়াচাড়া করবে, একটা গুঞ্জন তৈরি করবে, একটা বাদ্যযন্ত্র তৈরি হয়ে যাবে। দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রের সাথে সেই বাদ্যযন্ত্রের কোনো তুলনা হবে এটার সাথে ওটার কোনো তুলনা নাই, কোনো মিসাল নাই। এত সুন্দর বাদ্যযন্ত্র তৈরি হয়ে যাবে, এত সুন্দর মিউজিক শুরু হয়ে যাবে, জান্নাতের মধ্যে বান্দারা মোহিত হয়ে যাবে, জান্নাতি মিউজিকের মধ্যে তালে তালে হারায়া যাবে। ওইদিকে জান্নাতি হুরেরা চিকন গলায় সুরেলা কণ্ঠে তারা গান গাইবে, এত সুন্দরী, এত রূপবতী, এত গুণবতী। হুরদের গানের তালে তালে ওই বাদ্যযন্ত্র, ওই মিউজিক বাজবে। আল্লাহর কুদরতে মিউজিক, জোরে বলেন আল্লাহু আকবার। যারা দুনিয়াতে অশ্লীল গান বাজনা থেকে নিজেকে বিরত রাখতে পারবে, যারা দুনিয়াতে অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারবে, জান্নাতের মধ্যে জান্নাতি হালাল গজল, হালাল গান শোনার সৌভাগ্য তাদের হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে হুরেরা গান শুরু করে দিবে, গজল শুরু করে দিবে, জান্নাতীরা অবাক ভাবে শুনবে, অবাক নয়নে তাকায়া থাকবে, হতভম্ব হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ এই জান্নাতি হুরদের গান শোনাইলাম, তোমরা বলো কেমন লেগেছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আমরা সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছি, এত সুন্দর সুর আমরা কোনোদিন শুনি নাই। আরেকটু জোরে বলেন না। দুনিয়াতে কত শিল্পীর গান আমরা শুনলাম, এত সুন্দর সুর আমরা দুনিয়ার জমিনের মধ্যে শুনি নাই। আল্লাহ বলবে, জান্নাতীরা গো, এর চাইতে সুন্দর আর কিছু শুনবানি? আল্লাহ, এর চাইতে সুন্দর আর কিছু আছে নাকি, হইতে পারে নাকি? আল্লাহ বলে, আছে। শুনবেন না আপনারা? আল্লাহ বলবেন, দাউদ আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আল্লাহ, লাব্বাইক। ও দাউদ, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে কণ্ঠ দিয়েছো জাবর কিতাবের মধ্যে, কোরআনুল কারীম তো আমি তেলাওয়াত করতে পারবো না, কোরআনের সুর তো আমার সুরের মধ্যে আসবে না। আমি যখন জাবর কিতাব তেলাওয়াত করতাম, সমুদ্রের মাঝখোলা গভীর জল থেকে সমুদ্রের কিনারায় চলে আসতো। আয় আল্লাহ, আমার কণ্ঠ দিয়েছো তুমি জাবর কিতাবের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে তো দাও নাই। আমার আল্লাহ বলবেন, কুন ফায়াকুন, ও জাবর, ও দাউদ, আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিলাম, আমি আল্লাহ তোমাকে কুওয়াত দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম, কুদরত করে দিলাম, যাও যাও, তোমার কণ্ঠটাকে আমি আল্লাহ কোরআনুল কারীমের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, জান্নাতবাসীরা কান পেতে শুনবে, সুরের মূর্ছনায় পাগল হয়ে যাবে, জান্নাতবাসীরা বেকুল হয়ে যাবে, মোহিত হয়ে যাবে। উনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করবেন, আমার আল্লাহ বলবেন, জান্নাতবাসীরা কেমন লেগেছে? জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত সুন্দর সুর আমরা দুনিয়াতে কোথাও শুনি নাই, এত কারীর তেলাওয়াত শুনলাম, এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই, আমরা এটা কি শুনলাম? আল্লাহ, এর চাইতে সুন্দর সুর আর হইতে পারে না। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমরা কি আরো সুন্দর সুর শুনতে চাও নাকি? ওই জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটাও কি সম্ভব নাকি? এর চাইতে সুন্দর কোন সুর হইতে পারে নাকি? আল্লাহু আকবার।
আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, তোমরা শুনবানি? বলে আল্লাহ অবশ্যই শুনবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, ও প্যারা মাহবুব, আপনি আসেন। আমার নবী আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কণ্ঠ মোবারক দিয়া, আপনার লাহান মোবারক দিয়া, আপনার সুকণ্ঠ দিয়া আপনি কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা আল্লাহ নবীজির কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিবেন। হায় রে কত সুন্দর সুর, আমি কেমনে বুঝাই আমার নবীর কণ্ঠ কত সুন্দর। ওই নবী যখন কুরআনুল কারীমে তেলাওয়াত করতেন, ওই মক্কার কাফের কুরাইশেরা দরজার আড়াল থেকে নবীজির হুজরা মুবারকের বাহির থেকে কান পেতে পেতে আল্লাহর নবীর নুরানি কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনতো। এত সুন্দর কণ্ঠ, আল্লাহ নবী তেলাওয়াত করতে লাগলেন। জান্নাতবাসীরা অবাক হয়ে গেছে, জান্নাতবাসীরা অবাক হয়ে গেছে। দুনিয়াতে এত সুন্দর সুর আমরা শুনি নাই। কারি বাসেতের তেলাওয়াত শুনলাম, মিশরের কত বড় বড় কারীদের তেলাওয়াত শুনলাম, বাংলাদেশের কত বড় বড় কারীদের তেলাওয়াত শুনলাম, সৌদি আরবের কত তেলাওয়াত শুনলাম। কারি সুদাইস যখন মক্কাতুল মুকাররমার মধ্যে তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত শুরু কইরা দেয়, মানুষগুলা চোখের পানি ধরে রাখতে পারে না। ওই মুসল্লিরা খানায় কাবা চোখের পানিতে ভিজিয়ে ফেলে। কথা বলেন ঠিক কি না? কারি আব্দুর রহমান সুদাইস কত সুন্দর তেলাওয়াত করেন, কারি ইয়াসির কত সুন্দর তেলাওয়াত করেন। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে কারীরা যখন তেলাওয়াত করে, মানুষ শুধু হু 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 করে কান্না করে। মসজিদে নববীর মধ্যে, আল্লাহর নবীর মসজিদে তারাবির নামাজে যখন দীর্ঘক্ষণ তেলাওয়াত শুরু হয়ে যায়, মানুষগুলা কান্নার রোনাজারিতে শুরু হয়ে যায়। মানুষ নামাজ পড়ে আর কান্না করে, কারণ আল্লাহর কোরআনের মধ্যে জাদু আছে না নাই? এত মজা, এত মজা, এত মজা। যখন তারাবির নামাজের মধ্যে আমাদের হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, অনেক মানুষকে দেখি হু হু করে চোখের পানি ফেলে কান্না করে। কারণ আল্লাহর কোরআনের মধ্যে একটা জাদু আছে, একটা তৃপ্তি, একটা মজা আছে। যারা ইমানদার, মুত্তাকি, যারা মুখলেস বান্দা, যারা আমলদার, যারা আল্লাহর প্রেমিক, যারা কোরআনের প্রেমিক, তারাই আল্লাহ কোরআন শুনতে ভালোবাসে। কথা বলেন ঠিক না? আবার অনেক মানুষ আছে কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, দোকানের আড্ডা ভালো লাগে, সমুদ্র পাড়ে যাই আড্ডা দিতে ভালো লাগে, আল্লাহর ঘরে থাকতে ভালো লাগে না। এইরকম মুসল্লিও আছে না নাই? তারাবির নামাজের মধ্যে প্রথম দিন জায়গা হয় না, দ্বিতীয় দিনও জায়গা হয় না, তৃতীয় দিনও জায়গা হয় না। আস্তে আস্তে ধীরে ধীরে 2 কাতার নাই, এরপরের দিন 3 কাতার নাই, এরপরের দিন 6 কাতার নাই। আস্তে 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 দেখা যায় প্রথম 3 কাতার 2 কাতার ছাড়া বাকি মুসল্লিরা সব গায়েব। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? এখানে তো নাই, এখানেও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হেফাজত করুক। আরেকটু জোরে বলেন না। চলে যাবেন, সরে যাবেন, পালিয়ে যাবেন? কোথায় পালাবেন? কোথায় পালাবেন? আইনাল মাফার, পালানোর জায়গা কোথাও নাই। আপনি যেখানে যান না কেন, মৃত্যু আপনার কাছে। কথা কয় না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালাতে পারবেন না। অনেকে পালাতে চেয়েছিল, পালাতে
ফেরাউন পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই। আমার আল্লাহ ফেরাউনের লাশটাকে আমাদের জন্য নিদর্শন বানিয়ে রেখেছেন। নমরুদ রক্ষা পেতে চেয়েছিল, পারে নাই, ল্যাংড়া মশার কামড় দিয়ে শেষ করে দিছে। কত মানুষ পালাইতে চেয়েছিল, মৃত্যু থেকে বাঁচতে চেয়েছিল, পারে নাই। কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। কত মানুষ, কতজন ডাক্তার সঙ্গে নিয়ে শুইত, ঘুমাইতো, থাকতো, না না, তারা বাঁচতে পারে নাই। আমি আপনি পারবো না। সুতরাং সঙ্গী করতে হবে আল কোরআন, সঙ্গী করতে হবে রমাদানকে। কথা বলেন ঠিক কিনা? পালায়েন না বাবা, নামাজে থাকেন, তারাবিতে থাকেন, লাভ হবে ইনশাআল্লাহ। নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন। জান্নাতবাসীরা পাগল পারা হয়ে গেছে। জান্নাতবাসীরা আমার নবীর সুরের মূর্ছনায় ব্যাকুল হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। কেউ এইদিকে পড়ে গেছে, কেউ ওইদিকে পড়ে গেছে। এইভাবে আল্লাহর নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করবেন। কারণ আল্লাহ নবীকে দেখার জন্য সকলের তামান্না ছিল, বাসনা ছিল। আজকে সরাসরি আল্লাহর নবীর জবান মুবারক থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার সুযোগ লাভ হয়েছে। এর চাইতে বড় আনন্দ উম্মতের জন্য আর কিছু হইতে পারে না। আমার আল্লাহ বলে, জান্নাতীরা কেমন লাগছে? ওই জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত মজা আমরা জীবনেও পাই না, এত সুন্দর সুর আমরা কোনোদিন শুনি নাই। আয় আল্লাহ, আমার নবীর জবানে মুবারকে এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, আল্লাহ অন্তরটা পরিপূর্ণ হয়ে গেছে। অতৃপ্তি বলতে আর কিছু নাই, আর কিছুই লাগবে না। আল্লাহ তোমার জান্নাতের কোনো নাজ নেয়ামত চাই না। আল্লাহ, আমরা অনেক বড় ভাগ্যবান, আমাদের নবীর তেলাওয়াত শুনতে পেয়েছি। এর চাইতে বড় আনন্দ আর নাই। আল্লাহ বলে, এর চাইতে আরো সুন্দর কোন সুর তোমরা শুনবানি। জান্নাতবাসীরা বলে, আল্লাহ এটা কি বলেন? এর চাইতে সুন্দর সুর আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কিছু তো আর হইতে পারে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রেদওয়ান। রেদওয়ান হচ্ছে জান্নাতের দারওয়ান ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রেদওয়ান পর্দা উঠাইয়া দাও। রেদওয়ান ফেরেশতা জান্নাতের মধ্যে নূরের পর্দা উত্তোলন করে দিবেন। আল্লাহু আকবার। এবার নূরের পর্দা উত্তোলন করার সাথে সাথে জান্নাতবাসীদের সামনে আমার আল্লাহ আত্মগোপন থেকে আত্মপ্রকাশ করবেন। জান্নাতবাসীদেরকে আমার আল্লাহ দিদার দিবেন। জান্নাতবাসীরা পলক দৃষ্টিতে আল্লাহর দিকে চায়া থাকবে। আল্লাহ, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। জান্নাতবাসীরা পলক দৃষ্টিতে চায়া থাকবে, চোখের পলক পড়বে না। এভাবে চাইতে 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 কত হাজার কোটি বছর চলে যাবে, জান্নাতবাসীরা টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার শুরু করে দিবেন সূরা আর রহমান থেকে তেলাওয়াত। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله أكبر আমার আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন সূরা রহমান আল্লাহু আকবার একদিকে আল্লাহর দিদার অপরদিকে আল্লাহর কণ্ঠের তেলাওয়াত আবার এমন এক সূরা যে সূরা দুনিয়াতেও শুধু বারবার শুনতে মন চায় কথা বলেন ঠিক কিনা যতবার শুনি ততবার মজা লাগে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান আমার আল্লাহ ওই দিন জান্নাতবাসীদেরকে সূরা রহমান তেলাওয়াত করবেন জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে জান্নাতবাসীরা অনেকে সেন্সলেস হয়ে যাবে মোহিত হয়ে যাবে আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে থাকবে হায় রে দুনিয়াতে কত ভালোবাসায় মজেছিলাম আল্লাহকে চিনি নাই আল্লাহকে বুঝি নাই আল্লাহর ভালোবাসা বুঝি নাই আল্লাহকে চিনতে পারি নাই আল্লাহর প্রেম বুঝি নাই আজকে বুঝলাম আল্লাহর প্রেম কি জিনিস আজকে বুঝলাম দিদারে ইলাহি কাকে বলে আজকে বুঝলাম হুব্বে ইলাল্লাহ কাকে বলে আজকে বুঝলাম খৌফ ইলাহি কাকে বলে আজকে বুঝলাম তাকওয়া কাকে বলে জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ও জান্নাতবাসীরা তোমরা কি জানো তোমাদের সাথে আমি আল্লাহর এই দিদারের কি রহস্য আছে জান্নাতবাসীরা বলবে আল্লাহ জানি না তো আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করেছিলাম শুভ সংবাদ দিয়েছিলাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য আমি আল্লাহ এর প্রতিদান নিজেই দেব আমি আল্লাহ তোমাদেরকে বলবো ও আমার জান্নাতবাসীরা ও আমার ঈমানদার নেককার মুত্তাকি বান্দারা শোনো শোনো আজকে আমি আল্লাহ ওয়াদা পূরণ করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে নিজেই আমার প্রতিদান দিয়ে দিলাম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দিদার ইলাহি দিয়ে ধন্য করে দিলাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বলুন আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না ডাইনে হাত তুলে বলুন আল্লাহকে দেখতে চাই কি চাই না আল্লাহ তাআলা কবুল করুক আমিন আরেকটু জোরে বলুন না আমিন